তখন রাত প্রায় 11:30। শহরের শেষ ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। কোথাও কোনো মানুষ নেই। রাহুল নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দৌড়ে ট্রেনে উঠল। আজও অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে। রাহুল একটা জানালার পাশে গিয়ে বসল। ট্রেন ছাড়তেই সে লক্ষ্য করল, বগির একদম শেষ দিকে সাদা কাপড় পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। ট্রেন দ্রুতগতিতে ছুটছে। হঠাৎ ট্রেনের বাতি নিভে গেল। আলো আসতেই রাহুল হঠাৎ দেখল, সেই মেয়েটি এখন তার ঠিক সামনের চেয়ারে বসে আছে। রাহুল ভয় পেয়ে গেল, কারণ কয়েক সেকেন্ড আগেও তার সামনের আসনটা একদম খালি ছিল। রাহুল একটু ভয়ে ভয়ে বলল, আপনি তো একটু আগেই ওইদিকে ছিলেন। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি কখনোই দূরে যাই না। ভয়ে রাহুলের গা ছমছম করে উঠল। মেয়েটা মৃদু হেসে বলল, যারা একা একা বাড়ি ফেরে আমি তাদের সঙ্গ দেয় গু। ঠিক তখনই ট্রেন হঠাৎ ব্রেক কষে থেমে গেল। বাইরের অন্ধকার থেকে কন্ডাক্টরের চিৎকার শোনা গেল। রাহুল দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে নামতে গেল, কিন্তু ঘুরে দেখল সেই সাদা শাড়ির মেয়েটি কোথাও নেই। বগিটা একদম ফাঁকা। কন্ডাক্টর তাকে দেখে বলল, আপনি তো একাই ছিলেন ট্রেনে, আর কেউ তো ওঠেনি। রাহুল চমকে উঠল, না, আমি তো একটা মেয়েকে দেখেছি। কন্ডাক্টর অবাক হয়ে বলল, এই লাইনে 1 বছর আগে দুর্ঘটনায় একটি মহিলা মারা গিয়েছিলেন। তখন থেকে কেউ কেউ নাকি তাকে দেখতে পায়, তবে তিনি কাউকে বিপদে পড়তে দেন না গি। রাহুল নিঃশব্দে দাঁড়িয়ে আছে, আর তার মনে হল জানালার বাইরে কুয়াশার ভেতর কেউ যেন হালকা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, এরকম গল্প আরও পেতে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।